দেখছেন পুরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। বিধানসভা নির্বাচনের জন্য অন্তত 200 প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল। ফুলতলা খানাপাড়ায় খাল পারাপারে ফুট ব্রিজ নির্মাণে খুশি স্থানীয় বাসিন্দারা। বসিরহাটে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত 6 দুষ্কৃতীর ছবি সহ পোস্টার এনআইএর। গাইঘাটার একটি গ্রামীণ ব্যাংকে ঋণ শিবির আয়োজিত হল বুধবার। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইনজীবী থেকে তৃণমূলে যোগদান বসিরহাটে। জালিয়াতির অভিযোগে গাইঘাটা থেকে গ্রেপ্তার এক যুবক। নীতিশ রায় পরিচালিত বাংলা ছবির তদন্তর প্রিমিয়ার শো কলকাতায়। এবার আসছে বিস্তারিত খবরে। সিপিএম কংগ্রেস জোর জল্পনার মধ্যেই বিধানসভা নির্বাচনের জন্য প্রায় 200 জন প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে শাসক দল। বিধানসভা নির্বাচনের জন্য শাসক দলের কাছে ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনপত্র জমা পড়েছে। তা ঝাড়াই বাছাইয়ের কাজও শেষ হয়ে গেছে। শাসক দল সূত্রের খবর, বেশিরভাগ আসনে বিধায়কদেরই ফের মনোনয়ন দেওয়া হবে। এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে হেরে যাওয়া আসনেই নতুন প্রার্থী দেওয়ার ভাবনা রয়েছে তৃণমূল নেতৃত্বের। দলীয় সূত্রে আরও খবর, সাধারণভাবে প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ নিতে চলেছে তৃণমূল। তবে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের কাউকেই নতুন করে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই প্রধান বিরোধীর বোঝাপড়া হলে পরিস্থিতি যে আগের মতো থাকবে না তা মেনে নিয়েই রাস্তা খোলা রাখছে তৃণমূল। সেরকম পরিস্থিতি তৈরি হলে উত্তরবঙ্গের বহু আসনে তো বটেই, দক্ষিণবঙ্গেও কিছু জায়গায় সতর্ক পদক্ষেপ করতে হবে বলে রদ বদল হচ্ছে বলে জানিয়েছেন শাসক দলের এক শীর্ষ নেতা। ফুলতলা খানাপাড়ায় রাজ্য সরকারের উদ্যোগে খাল পারাপারের জন্য নির্মিত হয়েছে ব্রিজ। এই উন্নয়নে খুশি স্থানীয় বাসিন্দারা। খাল পারাপারের জন্য কংগ্রেসের আমলে ছিল বাঁশের সাঁকো। কোথাও যেতে হলে প্রথমে গামছা পরে সাঁকো পার হয়ে তারপর যেতে হতো। এরপর সিপিএম এর আমলে ব্রিজ নির্মিত হয়, তবুও তেমন পাকাপোক্ত ছিল না ফুলতলা খানাপাড়ার এই ব্রিজ, এমনটাই অভিযোগ। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে খাল পারাপারে নির্মিত হয় কংক্রিটের ব্রিজ, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা সুখদেব বারৈ। বর্ষাকালে এই খাল পারাপারে নাজেহাল হতেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কংগ্রেস সরকারে থাকাকালীন ভোটের সময় নেতারা এসে ওই সমস্যা সুরাহা করার প্রতিশ্রুতি দিয়ে গেলেও তার সমাধান হয়নি কোনোদিন। তৃণমূলের শাসনকালে এই পাকা ব্রিজ নির্মিত হয় খুশি স্থানীয় বাসিন্দারা। ওই সাঁকোর ওপর দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়েছেন স্থানীয় বহু মানুষ, এমনকি এক শিশুর প্রাণহানিও হয়েছে বলে জানা গেছে।
এই ব্রিজ হয় এবার স্কুলের নিরাপদে যাতায়াত করতে পারবে পড়ুয়ারা, জানিয়েছেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপতী চক্রবর্তী। অনেক মায়েরা উপাস থেকে বাচ্চাদের দিতে চান না এখানে, কেননা খাল দিয়ে একটা শাখার উপর দিয়ে বাচ্চাদের চলাফেরা করতে হবে। এবং সব ভেঙে যেত, প্রায় ভেঙে যেত, বাচ্চারা আবার এখানকার লোকেরাই ঠিক করতো, কিন্তু বাচ্চারা এখানে ওইভাবে আসতে পারতো না, গার্জিয়ানরাও ভয় পেত, তাই বাচ্চাদের তারা দিতে চলে যায়। এখন আমাদের এই ব্রিজটা রিসেন্ট ব্রিজটা হওয়াতে আমাদের যেটা সুবিধা হলো, ওই পাশে সমস্ত বাচ্চা আমরা পাবো, আর বাচ্চারা নিরাপদে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে পারবে। কারণ ব্রিজটা হওয়াতে সত্যিই আমরা খুব খুশি, এবং আমাদের বাচ্চারাও খুশি, এবং দুটো পাড়ার যে কমিউনিকেশন সেই জিনিসটা খুব ভালো। পূরবী নিউজের জন্য অনিমেষ এবং সত্যব্রতের রিপোর্ট। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে 6 দুষ্কৃতীর ছবি সহ পোস্টার লাগালো এনআইএ। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত 6 দুষ্কৃতী বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে গা ঢাকা দিতে পারে বলে অনুমান, তাই এনআইএ থেকে ওই 6 দুষ্কৃতীর ছবি সহ পোস্টার লাগানো হলো ওই এলাকায়। উল্লিখিত রয়েছে পুরস্কারের। দেখি তো এদের এনআইএর যারা ক্রিমিনাল এনআই মেরেছে ক্রিমিনালদের, মানে খাগড়াগড় কাণ্ডের হ্যাঁ টিভিতে দেখেছি যাদের এই মুখগুলো দেখেছি, নতুন করে আবার দেখি। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. Classic. Modern টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাগড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। বুধবার গাইঘাটার বকচড়া গ্রামে একটি গ্রামীণ ব্যাংকে ঋণ শিবিরের আয়োজন করা হয়। গোটা উত্তর 24 পরগনা 61টি ব্যাংক ব্রাঞ্চে এই ঋণ দেওয়া হয়। গাইঘাটার বকচড়া গ্রামে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে বুধবার ঋণ শিবিরের আয়োজন করা হয়। গোটা উত্তর 24 পরগনায় মোট 61টি ব্যাংক ব্রাঞ্চে ঋণ দেওয়া হয় মহিলা স্বনির্ভর গোষ্ঠী, কিষাণ ক্রেডিট কার্ড সহ অন্যান্য ক্ষেত্রে। আজকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এই বকছড়া ব্রাঞ্চে সারা বারাসাতে, সারা উত্তর 24 পরগনা জেলার 61টা ব্যাংক ব্রাঞ্চে ব্যাপক হারে বিভিন্ন ক্ষেত্রে ঋণ দিলেন। সেটায় NRLM এর অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী আছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে এবং অন্যান্য PMEGP বা SPSCP সমস্ত লোনের ক্ষেত্রে লোন দিলেন। স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে অন্তত 21টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে প্রায় 10,30,84,84,000 টাকার আজকে ঋণ প্রদান করা হলো। কিষাণ ক্রেডিট কার্ডে 638টি অ্যাকাউন্টে 20,02,40,000 টাকা দেওয়া হলো এবং PMEGP এবং SPSCP মিলিয়ে 703 জন উদ্যোক্তাদের তাদের 90,06,00,000 টাকার ঋণ দেওয়া হলো। মোট আমাদের হচ্ছে 21,40,00,000 টাকা ঋণ আজকের এই শিবির থেকে দেওয়া হলো। এর মাধ্যমে আমাদের এই আর্থিক বছরের মধ্যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যে সারা পৃথিবীতে কাজে করলো সেটার সাথে একটা নতুনত্ব হলো, যাতে এই সমস্ত ঋণ নিয়ে উদ্যোগপতি হোক বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই হোক, তারা অর্থনৈতিক কাজ করে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থা ভালো করবেন। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, গাইঘাটা। বসিরহাটে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের শ্রমিক সংগঠনে INTUCর কয়েকজন কর্মী। মমতা ব্যানার্জি ছাড়া কেউ পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারবেন না। বসিরহাটে আয়োজিত ওই সভায় এমনটাই মন্তব্য করলেন তৃণমূলে যোগদানকারী মুকুন্দ মণ্ডল। আমরা জয়েন করলাম এই জন্যই যে আমরা যেটা যে কর্মটা চাই সেটা ঠিকঠাক আমাদের দিতে পারছিল না INTUC, সেই জন্য আমরা এখান থেকে ছেড়ে INTUC যেতে চাই। এখন যা দিন আমরা মনে করি মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবাংলা কেউ কোনো উন্নয়ন করতে পারবে না। মমতা ব্যানার্জি এখন উন্নয়নের কাণ্ডারি, সেই জন্য আমরা এখান থেকে ছেড়ে এই যোগদান সম্পর্কে তৃণমূল নেতা কৌশিক দত্ত জানান, এরা কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUCতে ছিল। বসিরহাট থানা, ব্রিকফিল্ড লোডিং আনলোডিং ইউনিয়ন। এই মেহনতি মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেস এসেছে। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করী রিপোর্ট, বসিরহাট। নারী ভূষণায় যেমনি ঘরনায় সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। SRMB নিয়ে এলো এক ধামাকাদার স্কিম। এখন বাড়ি বানাবেন আপনারা, রূপো ও গাড়ি দেবে SRMB। প্রতি 45,000 বা তার বেশি টাকার SRMB TMT কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস এক বান্ডিল স্টিলের, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি 30,000 বা তার বেশি টাকার SRMB TMT কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি 15,000 বা তার বেশি টাকার SRMB TMT কিনে পান একটি আকর্ষণীয় নিশ্চিত উপহার। বাইক ও গাড়ি বিজেতাদের বাছা হবে লাকি ড্রয়ের মাধ্যমে। এই অফারটি সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। SRMB TMT অথরাইজড ডিলার, আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে। আজ আমি
সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামাহা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিম 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। কয়েকজন পুলিশ কর্মীর এটিএম থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগে গাইঘাটা থেকে গ্রেপ্তার হলো এক যুবক। তাকে বনগাঁ আদালতে তোলা হয়েছে। বিশ্বাস নামে, যার বাড়ি গাইঘাটা থানার অন্তর্গত, বয়স 35 বছর, আজকে থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে বনগাঁ আদালতে প্রেরণ করেছে। বনগাঁ কোর্ট তাকে 4 দিনের পিসি অ্যালাউ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে কয়েক দফায় এটিএম আরেকজন পুলিশ কর্মচারীর এটিএম কার্ড থেকে টাকা তুলে আত্মসাৎ করেছে। মোট 69,000 টাকা সে এইভাবে জালিয়াতি করে এটিএম কার্ড থেকে তুলে নিয়েছে এবং তাকে পিসি দেওয়া হয়েছে যে পিসি নিয়ে যাওয়ার পরে তার সেই টাকাগুলো যাতে উদ্ধার করা যায় সেই ব্যাপারে আজকে সে পিসি তাদের পাঠানো হয়। ব্যাপারটা তদন্ত চলছে। নীতিশ রায় পরিচালনায় বাংলা ছবির তদন্তর প্রিমিয়ার শো সম্প্রতি অনুষ্ঠিত হলো কলকাতায়। প্রথমে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক, তারপর খুন, আর এই খুনের পরে শুরু তদন্ত। মূলত এই ঘটনা নিয়েই নীতিশ রায়ের পরিচালনায় বাংলা ছবি তদন্ত মুক্তি পেতে চলেছে 26শে ফেব্রুয়ারি। তারই প্রিমিয়ার শো সম্প্রতি অনুষ্ঠিত হলো কলকাতায়। মানে একটা স্বামী স্ত্রী তাদের মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে একটা খুন, হত্যা, সে হত্যা নিয়ে তদন্ত, এই গল্প। এসপি বলতে যেটা বোঝা যায় যে এখানে আমাদের গল্পটা 1980 সালের গল্প, যখন মোবাইল ছিল না বা শপিং মল ছিল না, সেই আমলের গল্প। আর সেট, কস্টিউম, সেই সময়, সেই টাইমটা, সেটাকে তার সেটা যারা সেই সময় দিয়ে গেছেন তারা বুঝতে পারবেন সেই নস্টালজিয়াটা, সেই জায়গাটা হওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, উনি খুবই মুখ্য ভূমিকা একটা অভিনয় করেছেন। উনি ক্যারেক্টার মধ্যে উনি একজন লম্পট, মানে চালাক একটা হোটেলের মালিক, যিনি নানারকম মেয়েদের ব্যবসা করেন এবং একটা রেস্টুরেন্ট চালান এবং সেখান থেকেই তিনি নিজে একটা ছোটোখাটো অপারেট করেন আর কি, ব্যবসা। এটাই গল্প। ছবিতে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সহ রয়েছে মোট 4টে গান, জানালেন ছবির সঙ্গীত পরিচালক রকেট মণ্ডল। এর মধ্যে 3টে গান আমি কম্পোজ করি, মানে 3টে গান ইনফ্যাক্ট আছে, 4টে। হ্যাঁ, তার মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত যেটা আমি রিঅ্যারেঞ্জ করেছি, একটা নজরুল গীতি, আর দুটো গান আমি কম্পোজ করেছি। তার মধ্যে হচ্ছে টাইটেল মিউজিকটা, মানে তদন্ত, যেটা ছবির মধ্যে অনেকবার করে আসছে, একটা টাইটেল মিউজিক, সেটা গেয়েছে হচ্ছে জোজো। আর একটা ঋতুপর্ণার লিপে একটা ফোক সং আছে, যেটা গেয়েছে অলিভা। ছবিতে রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অন্যান্য কলাকুশলীরা।
তদন্ত নীতিশদার মানে খুব ওয়েটেড ফিল্ম বলবো, কারণ নীতিশদা এতদিন ছোটদের নিয়ে ছবি বানিয়েছে, এই প্রথম নীতিশদা মানে বড়দের নিয়ে ভেবেছে, এবং আমার সঙ্গে নীতিশদার প্রথম কাজ। এরকম একটা বড় মাপের মানুষের সঙ্গে কাজ করাটাও একটা বিরাট ব্যাপার, এবং মার্ডার মিস্ট্রি বা থ্রিলারের সবসময় একটা চাহিদা থাকেই, এবং দর্শকদের মধ্যে একটা অসাধারণ মানে চাহিদা তৈরিও হয়েছে ইতিমধ্যে। এবং এটা একটা কাস্টিং মানে নাট্য জগতেরও বিরাট সব সম্রাটরা আছে, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, কৌশিক সেন, এবং তার সঙ্গে প্রিয়াঙ্কা, রাহুল, আমি, তো সব মিলিয়ে আমার মনে হয়েছে খুব জমজমাট কাস্টিং হয়েছে। ছবির অন্যতম গায়িকা অলিভা চক্রবর্তী জানান, এই ছবিতে আমি ঋতুপর্ণাদির লিপে একটা ফোক সং গেয়েছি। সেটা একদম ফোকের মতো নয়, একটু ওয়েস্টার্নাইজ করে গেয়েছি। রকেট দা ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং ভীষণভাবে হেল্প করেছেন। এইভাবে নতুনভাবে একটা ফোক সংকে গাওয়ার চেষ্টা করেছি আমি। আর নীতিশদাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ফিল্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা দেখুন কেমন লাগে। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা। পূরবী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা। সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, ও সেজন সোনা চেনে না। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।